আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষা একদমই শেষ পর্যায়ে এবং এইচএসসি 26 পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে প্র্যাকটিক্যালের আমরা রুটিনটা হাতে পেয়ে যাব, সেই অনুযায়ী আমাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হবে। ইতিমধ্যে অনেক কেন্দ্র কর্তৃপক্ষ প্র্যাকটিক্যালের এই নোটিশগুলো পাবলিশ করে দিচ্ছে। এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কলেজ পাবলিশ করেছে আইসিডি পরীক্ষার যে প্র্যাকটিক্যালটা, যে আইসিডি পরীক্ষা কোন গ্রুপ কখন গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা অংশগ্রহণ করবে তার নোটিশ। পরবর্তীতে যেদিন যে পরীক্ষা হবে ওই পরীক্ষার আগে হয়তোবা কেন্দ্র কর্তৃপক্ষ নোটিশ দিবে, অথবা একবারে সকল সাবজেক্টকে কেন্দ্র করে যে যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে একই সাথে রুটিনটা দিয়ে দিবে যে অমুক তারিখে অমুক পরীক্ষাটা হবে। এই প্র্যাকটিক্যাল পরীক্ষার রুটিন মূলত রেডি করবে কেন্দ্র কর্তৃপক্ষ, এটা বোর্ড রেডি করে দিবে না। বোর্ড শুধুমাত্র সময় নির্ধারণ করে দিবে যে আপনারা এই কয় তারিখ থেকে এই কয় তারিখের ভিতর প্র্যাকটিক্যাল এক্সাম শেষ করে ফেলবেন, আর এই তারিখের ভিতর রুটিন রেডি করবে কেন্দ্র কর্তৃপক্ষ। পরবর্তীতে সেই রুটিন অনুযায়ী তোমাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এইচএসসি 26 পরীক্ষার জন্য আমাদের পক্ষ থেকে যেভাবে অল সাবজেক্টের সাজেশন তোমরা পেয়ে গেছো, সেই সাথে পিডিএফও পেয়েছো, সেম প্রসেসে প্র্যাকটিক্যাল পরীক্ষায় তুমি 25-এর ভিতর একবারে টোটালি 25 কিভাবে কনফার্ম করবে সেই অভিজ্ঞতা আমি তোমার সাথে শেয়ার করবো, অর্থাৎ আমার নিজের অভিজ্ঞতা দিয়ে। এবং এই অভিজ্ঞতা যদি কাজে লাগাতে পারো, প্র্যাকটিক্যালে 1 নাম্বারও তুমি কম পাবে না ইনশাল্লাহ। 25-এর ভিতর 25ই তুমি কনফার্ম করতে পারবে। তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমরা কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোর্স কিন্তু চালু করে ফেলেছি। শিক্ষার্থীরা কিন্তু প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। আমাদের কোর্সের মূল্য মাত্র 310 টাকা। এই 310 টাকায় তোমার অল সাবজেক্টের সাজেশন পাবে, অর্থাৎ সাজেশন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা টোটালি হবে এমসিকিউ পদ্ধতিতে। 100টা এমসিকিউ থাকবে, তার ভিতর 35টা এমসিকিউ করতে পারলে আমাদের পাস মার্ক উঠে যাবে। কিন্তু টার্গেট আমাদের পাস না, টার্গেট হচ্ছে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া, যাতে আমি ভালো একটা কলেজে ভর্তি হতে পারি বা আমার পছন্দের কলেজে ভর্তি হতে পারি। এই বিষয়গুলোকে টার্গেট করে আমাদের কোর্সে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে। আমাদের কোর্সে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ দেওয়া থাকবে, যেই এমসিকিউগুলো থেকে ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন আসবে। সেই সাথে বিগত 5 থেকে 6 বছরের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছে সেইগুলো টোটাল একত্রে করে আমরা বিশাল এক প্রশ্ন ব্যাংক রেডি করেছি, যেগুলো যথেষ্ট ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পাওয়ার জন্য। এই জন্য আমার মনে হয় যে সমস্ত শিক্ষার্থীরা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। আমাদের এই কোর্সে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্র্যাকটিক্যালে 25-এ 25 নিশ্চিত করার জন্য আমাকে আগে প্র্যাকটিক্যাল খাতাটা রেডি করতে হবে। আমি আশা করি যে এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীর প্র্যাকটিক্যাল খাতা রেডি। সেই খাতাটা আমার যে টিচার আছে, ক্লাস টিচার, যেমন আইসিডি সাবজেক্ট যিনি নেন ওনাকে দিয়ে আইসিডি খাতাটা সাইন করাতে হবে, ফিজিক্স যিনি নেন ওনাকে দিয়ে ফিজিক্স খাতাটা সাইন করাতে হবে, অর্থাৎ যেই সাবজেক্টের যেই টিচার তাকে দিয়ে আমার খাতাটা সই করাতে হবে। খাতা সই করার সময় হয়তো বা হাদিয়া স্বরূপ অনেক টিচারকে 200 টাকা দেওয়া লাগে, অনেকে 300 টাকা ডিমান্ড করে, অনেকে 400 টাকা ডিমান্ড করে। তবে এই জায়গাতে আমাদের একটু মতের পার্থক্য থাকে যে আমি খালি খালি টাকা কেন দিব। আমি বলবো শিক্ষক যদি 200 টাকা ডিমান্ড করে তোমার দিয়ে দেওয়া উচিত। কারণ কি, লাস্ট মোমেন্টে শিক্ষকের সাথে অভদ্র আচরণ করার কোনো প্রয়োজন নাই। 200 টাকাই তো, তুমি কত টাকা নষ্ট করছো? 200 টাকার বিনিময়ে যদি শিক্ষককে সেভাবে আকৃষ্ট করতে পারো এবং শিক্ষকের হাতে যে টোটাল 20 নাম্বার আছে সেই 20 নাম্বার পেতে যদি শিক্ষক তোমাকে সহযোগিতা করে, তাহলে এখানে খারাপ কোথায়? অবশ্যই সুন্দর করে শিক্ষকের কাছ থেকে সাইন করে নিবে, 100-200 যা চাই দিয়ে দাও, কোনো প্রবলেম নাই। এই জায়গায় আমরা যেন আটকে না থাকি। পরবর্তীতে যখনই আমি প্র্যাকটিক্যাল খাতাটা সুন্দর মতো সাইন করে নিলাম, দেন আমি পরীক্ষার হলে যাচ্ছি। পরীক্ষার হলে যাওয়ার পর আমাকে আমার প্র্যাকটিক্যাল খাতাগুলো জমা করতে হবে। কোথায় জমা করব? আমি যে ক্লাসরুমে পরীক্ষা দিচ্ছি ওই ক্লাসরুমের যে কোনো এক কোণে আমার সকল ফ্রেন্ড আমি সহ খাতাগুলো জমা করে দিচ্ছি। জমা করার পর শুরু হয়ে যাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। অন্যান্য এক্সামের মতো প্র্যাকটিক্যাল এক্সামটাও শুরু হয়ে যাবে। তবে প্র্যাকটিক্যাল এক্সামের ক্ষেত্রে অত কড়াকড়ি গার্ড থাকে না। যখনই আমার প্র্যাকটিক্যাল এক্সামটা শুরু হবে আমাকে একটা খাতা দিবে এবং আমাকে একটা প্রশ্ন দিবে, যে এই প্রশ্ন যে প্র্যাকটিক্যালটা আছে, অর্থাৎ আমি যে প্র্যাকটিক্যালগুলো আমার খাতায় লিখেছি এখান থেকে একটা আমাকে লিখতে বলবে, ছবি আর্ট করতে বলবে, লিখতে বলবে, ব্যাখ্যা বর্ণনা দিতে বলবে। তো আমি খাতায় যেভাবে লিখেছি সেম টু সেম প্রসেসে আমি সুন্দর করে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতায় আমি ওগুলো লিখে দেবো, সেমভাবে আর্ট করে দিব। যখনই মোটামুটি সব কাজ শেষ তখন আমি প্র্যাকটিক্যাল খাতাটা জমা দিয়ে দিব। এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় তুমি অংশগ্রহণ করেছো, প্র্যাকটিক্যাল খাতা লিখেছো এবং সেই সাথে তুমি আগে যে খাতাগুলো তৈরি করেছিলে, টোটাল সব কিছুর উপর থেকে তোমাকে 20 নাম্বার দিবে। এবং এই 20 নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো টিচার কার্পণ্য করে না, টিচার টোটালি এই 20-এর ভিতর 20 দিয়ে দেয়। মেইনলি ঝামেলা হয় আমাদের যে মৌখিক 5 নম্বরের পরীক্ষা হবে ওই জায়গাতে, অর্থাৎ কোনো শিক্ষার্থী মৌখিক 5টা প্রশ্নের ভিতর যদি 3টার উত্তর দেয় তাহলে সে টোটাল 23 নাম্বার পাবে, যদি 4টার উত্তর দেয় 24 পাবে, 5টার উত্তর দিলে 25 পাবে। এই মৌখিকের 5টা প্রশ্ন আসলে কি হবে, মৌখিকের 5-এর ভিতর 5 পাওয়ার যে নিয়মটা সেটা আমি বলে দিই, তাহলে ইনশাআল্লাহ তুমি 25-এ 25 কনফার্ম করতে পারবে। ওই যে লেখা শেষ করলে ওইখানে কিন্তু 20 অলরেডি কনফার্ম হয়ে আছে। এইবার আমরা 5 কনফার্ম করবো কিভাবে?
আমি আমার প্র্যাকটিক্যাল এক্সামের সময় আমার এক্সাম তো প্রথমে হয় নাই, 2 জন বা 3 জন পরে গিয়ে আমাকে ডেকেছে যে তোমার প্র্যাকটিক্যালে কোশ্চেনগুলো অ্যান্সার করো। তো প্রথম আমার প্রথম যে 2 জন বা 3 জন গেছিল, ওরা বেরিয়ে আসার পর ওদেরকে জিজ্ঞেস করলাম যে এই তোমাদেরকে কি কোশ্চেন করেছে। পরে দেখলাম যে 2 জনকে প্রায় সিমিলার কোয়ালিটি কোশ্চেন করেছে, যে ওকে যে 3টা প্রশ্ন করেছে ওই 3টার ভিতর 2টা ওকে করেছে। আবার পরবর্তী 2 জন পরে যে যাচ্ছে ওকে দেখলাম সেম কোয়ালিটির কোশ্চেনগুলো করছে। অর্থাৎ একজনকে 5টা প্রশ্ন করলো, আরেকজনকে 5টা করলো, কয়টা হলো 10টা, আরেকজনকে 5টা করলো, কয়টা হলো 15টা। এই 15টার ভিতরেই সকল শিক্ষার্থীকে কোশ্চেন করে থাকে। অর্থাৎ আলাদা আলাদা এত কোশ্চেন তারা পাবে কোথায়? তোমার আগে যে 4 জন বা 5 জন বা 3 জন বা 2 জন মৌখিক পরীক্ষাটা দিবে, ওদের কাছ থেকে জাস্ট জিজ্ঞেস করবে যে তোমাকে কি কি কোশ্চেন করেছে। ওই কোশ্চেনগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে প্র্যাকটিক্যালের এই 5-এর ভিতর 5ই তুমি ইনশাআল্লাহ পরীক্ষার হলে কনফার্ম করতে পারবে, এবং আগের 20 তো তোমার কনফার্ম হয়ে থাকলো। অর্থাৎ প্র্যাকটিক্যালে 25 পাওয়ার প্রসেসটা একদমই ইজি যদি মৌখিক পরীক্ষায় আমরা জাস্ট ভালো করতে পারি। এবং মৌখিক পরীক্ষা কিভাবে ভালো করবে সেটা তো আমি অলরেডি বলেই দিলাম। তোমাদের যে বই আছে, তোমরা যে প্র্যাকটিক্যালগুলো আর্ট করেছো, এর ভিতরেই মৌখিক পরীক্ষাটা হবে। তারপরেও আমি সহজ প্রসেস বললাম যে তোমার আগে যারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবে ওদের কাছ থেকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করে নিবে। তুমি যখন অংশগ্রহণ করতে যাবে দেখবে সেই সেম কোয়ালিটি কোশ্চেনগুলোই তোমাকে করেছে। সেক্ষেত্রে এই 25-এ 25 কনফার্ম করা আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীর জন্য প্রবলেম হবে। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী 25-এর ভিতর 25 প্রত্যেকটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় কনফার্ম করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।